শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আর এদিকে আছেন আমার আদ্যা শক্তি মহামায়ার অংশভূতা আমার ভক্তিমতী মায়েরা। সর্বপ্রথমে এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের সকলার স্বর্গসম আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আজ আপনারা প্রত্যেকে মায়ার সংসারটাকে পিছনে ফেলে এই ভাগবতী আসরে ছুটে এসেছেন কেন? আমার অনন্তময় ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন শ্রবণ করবার আসে। তবে দেখুন, লীলাময় ভগবান শ্রীহরি, যা লীলার কোনো অন্ত নেই, সেই অনন্তময় ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করে আপনাদের হৃদয়ে যে আনন্দ দান করব, সেই শক্তি, সেই ভক্তি আমাদের মাঝে নেই। একজনে কীর্তনীয় হতে হলে বহু গুণের এবং জ্ঞানের অধিকারী হওয়া চাই, থাকা চাই সুললিত কণ্ঠ, ভাষাবোধ, ভক্তি, চোখের জল। আমাদের সব দিকেই অভাব, তবু দাঁড়িয়েছি আপনাদের চরণ ধুলি ভরসা করে। আপনারা মহাবৈষ্ণব, আপনারা পরম বৈষ্ণব, আপনাদের চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন যেন এক মনে একই চিত্তে আমার লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তনটা করতে পারি। কারণ এই জীবনের সময় বড় কম। নিয়তির দমকা হাওয়ায় কখনো যে জীবন প্রদীপটা নিভে যাবে জানি না। কালরূপিণী সমন কখনো যেন ঘরের দুয়ারে এসে দাঁড়ায়। মরণ যখন ঘরের দুয়ারে এসে দাঁড়াবে, ডান দিকে তাকিয়ে থাকলে বাম দিকে ফেরার সুযোগটা সে দেবে না। এই জীবনের গুণা কয়েকটা দিন দেখতে দেখতে ফুরিয়ে, কিন্তু এই হরিবোলা জন্ম পেয়ে মধুর নাম করতে পারলেও না, শুধু আমার আমার করে মায়ার সংসারে কাটিয়ে দিলাম। তাই আমার অনিন্দ গোরা যে নাম নিয়ে এসেছে, ওই নাম যেন ভুলে না যাই। এই যে মধুর হরিনাম, এই মধুর হরিনাম জগতের বুকে এনেছিলেন কে? এনেছিলেন আমার নিন্দ গৌর সুন্দর, আমার গৌর সুন্দর কে কেঁদে কেঁদে সেদে সেদে আমার গৌর সুন্দর কে কেঁদে কেঁদে সেদে সেদে আমার গৌর সুন্দর কে কেঁদে কেঁদে সেদে সেদে জগতের বুকে এনেছিলেন কে? এনেছিলেন আমার অদ্বৈত আচার্য। যদি গোরা না আসে তো কেমন হয়তো ভজন শিখাত
ব্রজের মাধুরী মা জগতে বিলাপ আমার রাধার মহিমা ব্রজের মাধুরী যদি গুরান আসিত কেমন হইত ভজন শিখা তোকে আমার রাধার মহিমা ব্রজের মাধুরী মা এই জগতে বিলাপ তোকে আমার গোরা যদি না আসতেন তবে কি আমরা ব্রজের রস আস্বাদন করতে পারতেন? কখনো না। আমার গোরা নিজে আচরিয়া এই কলির জীবকে মধুর নাম দিয়েছে, যেতে যেতে সেদে সেদে কেঁদে কেঁদে। তাই আমার শ্রীমান মহাপ্রভু যখন শ্রীধাম নবদ্বীপে ছিলেন বেশিরটা ভাগ সময় শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করে কাটিয়েছে। কেমন ভাবে? শ্রীবাসের আঙ্গিনায় নাচে গৌর বনমালী, শ্রীবাসের আঙ্গিনায় নাচে গৌর বনমালী, আর ভক্তগণে সবাই মিলে বল হরি হরি। এবার হরি বল হরি বল, এই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। শ্রীবাসের আঙিনায় নাচে গৌর বনমালী, ভক্তগণে সবাই মিলে বল হরি হরি। আমরা এখন কোথায় আছি? এটা শুধু রাধা গোবিন্দ বা আদ্যাশক্তি মহামায়ার মন্দির প্রাঙ্গণই নন, শুধু এটা এখন শ্রীবাস অঙ্গনও বটে, কারণ এখানে আমার গৌরের নাম সংকীর্তন চলছে। শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করছে কে? পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আপনারা প্রত্যেকেই আমার গৌরের ভক্ত, তাই আমার নাম সংকীর্তন চলাকালীন হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এই পদকার গেয়েছেন শ্রীবাসের আঙিনায় নাচে গৌর বনমালী, ভক্তগণে সবাই মিলে বলো হরি হরি। গৌরের ভক্ত, আমরা যে দুটি বাহু প্রসারিত করে হরি নামটা কেন করি? দেখবেন রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার শ্রী অদ্বৈত, আমার শ্রী নিত্যানন্দ প্রভু কিভাবে আছে? এভাবে দুটি বাহু প্রসারিত করে। আমার গোরা কি বোঝাতে চাইছে? হে কলির জীব, অন্নগত প্রাণ স্বল্প আয়ু, কামনায় বাসনায় লোভ লালসায় আত্ম অহংকারে হিংসা বিদ্বেষে এই হৃদয়টা পরিপূর্ণ। তাই একটা কাজ করো, হরি বলা জন্ম পেয়েছ, এই জন্ম হারালে আর কি জন্ম পাবে? হরি বলা জন্ম যখন পেয়েছ,
দুটি বাহু প্রসারিত করে একবার বদন ভরে হরিবল হরিবল বলে তার চরণে আত্মসমর্পণ। আজ এই দুটো হাত তোলার ক্ষমতা আছে, হয়তো বা দুদিন পরে থাকবে না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। দিতে যে জানে না পাওয়া তার ঘটে না। পেতে চাস তো দিতে থাকিস, দে অবস্থায় যেমন পারিস। ভগবানকে এতটুকু দিলে ভগবান যে এতখানি দেয়, সে যে বড়ই কৃপাময়। তার মতো কৃপাময় বিশ্ব জগৎ সংসারে কেউ নেই। কারণ সে আমার না চাইতে 16 মানব দেহখানি দিয়ে জগতের বুকে পাঠালো। তাই তাকে এতটুকু দিলে সে এতখানি দেয়। সে কেমন? ভগবানকে এতটুকু দিলে ভগবান এতখানি দেয়। এর প্রমাণ মহাভারতে। যেদিন ধর্মরাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করেছিল, ওই যজ্ঞে সবাই আমন্ত্রিত ছিলেন। দেবতা দেবী গন্ধর্ব কিন্নর রাজা মহারাজা মহামুনি ঋষি। ওখানে আমার কৃষ্ণ ছিলেন। কেন? কারণ পঞ্চ পাণ্ডব কৃষ্ণ ছাড়া কিছু জানতো না। আর কৃষ্ণ কেন তাদের পাশে ছিল? পঞ্চ পাণ্ডব কৃষ্ণকে তাদের ভক্তির বাঁধনে বেঁধেছিল। যে ভক্তির বাঁধন ছিন্ন করবার মতো আমার ভগবানের নেই। ভগবানে বলেছে আমি সব বাঁধন ছিন্ন করতে পারি, শুধু জগতের বুকে পারি না ভক্তির বাঁধনটাকে আমি ছিন্ন করি। ভক্তির বাঁধনটাকে ছিন্ন করতে পারি না। ওই রাজসূয় যজ্ঞে শিশুপালও গিয়েছিল। শিশুপাল আর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে মামাতো পিস্তাতো ভাই, অর্থাৎ কৃষ্ণের পিসিমার ছেলে শিশুপাল সম্পর্কে মামাতো পিস্তাতো ভাই। শিশুপাল কৃষ্ণকে পছন্দ করতেন না, কারণ শিশুপাল যখন জন্ম নিয়েছিল শিশুপালের 4টি হাত 3টি চোখ হয়েছিল। তা দৈববাণীতে শিশুপালের মাকে বলেছিল তোমার পুত্রের 4টি হাত 3টি চোখ, যে দর্শন মাত্র 4টি হাতের মধ্যে 2টো হাত লুপ্ত হয়ে যাবে, 3টি চোখের মধ্যে 1টা চোখ লুপ্ত হয়ে যাবে, তার হাতেই তোমার ছেলের মৃত্যু হবে। মা তো এই জগতে মাতৃ হৃদয় সর্বদা সন্তানের জন্য ব্যাকুল থাকে। যে সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো মা তার সন্তানের মৃত্যু সংবাদ শুনে হৃদয়টা কেঁদে ওঠে। আর আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো নবজাতক আসে, আমরা কি করি বাবা? উপহার সামগ্রী নিয়ে তাকে দেখতে যাই। কেউ তাকে স্বর্ণ দেয়, কেউ তাকে রূপা দেয়, কেউ তাকে টাকা দেয়, কেউ তাকে পোশাক দেয়। যে যার সাধ্য মতো নবজাতককে উপহার দিয়ে থাকে, তাকে আশীর্বাদ করে, তার দীর্ঘায়ু কামনা করে। আমার কৃষ্ণ গিয়েছে, পিসিমার ছেলে হয়েছে। গিয়ে যখন কৃষ্ণ তাকিয়েছে, 4টি হাতের মধ্যে 2টো হাত লুপ্ত হয়ে গেলেন, আর 3টি চোখের মধ্যে 1টা চোখ লুপ্ত হয়ে গেলেন। এবার শিশুপালের মা বুঝতে পারলেন যে আমার ভাইপোর হাতেই আমার ছেলের মরণ হবে। 2টি নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে বলছে, কৃষ্ণ আমি জানি তুই তোর ভাইকে মারবি, তোর হাতে ওর মরণ হবে, তুই ওকে মারবি। আমার কৃষ্ণ ডেকে বলে, পিসিমা
আমি জগতে কাউকে মারি না। যার মরা সেই মরে কেন জানো? যে যেমন কর্ম করবে কর্ম অনুসারেই তাকে ভালো ভোগ করতে হবে। এই জগতের মানুষ সবাই আমাকে দুঃখের ভাগীদার করে, এই জগতে কেউ আমাকে সুখের ভাগীদার করে না। যখন মানুষ দুঃখে পড়ে তখন আমাকে ডাকে, সুখের সময় কেউ আমাকে মনে রাখে। আমি সবার দুঃখের বান্ধব, কেউ আমাকে সুখের বন্ধু করতে চায় না। ডেকে বলছে, আমি জানি পুত্র, আমি জানি, তবে তুই আমাকে কথা দে, তুই তোর ভাইয়ের 100টা অপরাধ ক্ষমা করবি। কথা দিলাম পিসিমা, তুমি আমার পিসিমা, তুমি আমার কাছে আমার মায়ের মতো। আমি কথা দিচ্ছি, আমি আমার ভাইয়ের 100টা অপরাধ ক্ষমা করব, কিন্তু 100 যদি ওভার হয়ে যায় তখন কিন্তু আমি আর ক্ষমা করতে পারবো না পিসিমা। বলেছে, তাই হবে বাবা, তুই ওর 100টা অপরাধ ক্ষমা করিস। ওই রাজসূয় যজ্ঞে শিশুপাল গিয়েছে। শিশুপাল কৃষ্ণকে সহ্য করতে পারে না, কারণ 4টি হাত যদি থাকতো, 3টি চোখ যদি থাকতো, দেবতা কেন সবার কাছে পূজিত হতো? হলো না কার জন্য? কৃষ্ণের জন্য। কৃষ্ণকে সহ্য করতে পারে না দেখে তেলে বাগুনে চলে উঠেছে, নিন্দা করছে। সভা মাঝে যারা ছিল, যে প্রতিবাদ করে তাকেই নিন্দা করে, যে প্রতিবাদ করে তাকেও নিন্দা করে। এবার আমার কৃষ্ণ রেখে বলেছে, শিশুপাল সাবধান হও, আমি বহু সময় ধরে লক্ষ্য করছি, আমি তোমার মা, আমার পিসিমাকে কথা দিয়েছি তোমার 100টা অপরাধ ক্ষমা করব। সাবধান হও ভাই, এখনো সময় আছে। শিশুপাল ডেকে বলছে, আমার হিসাব আছে, কিন্তু মাগো, হিসাব যে কখন বেহিসাব হয়ে গেছে বুঝতে পারেনি। অপরাধ যখন 100 বার হয়ে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন। যখন সুদর্শন চক্রটাকে ছেড়ে দিলেন, সুদর্শন চক্র গিয়ে শিশুপালের মস্তকটাকে দ্বিখণ্ডিত করলেন। ভূমিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। সভা মাঝে সবাই স্তম্ভিত হয়ে গেলেন, একই দর্শন করছি। শিশুপালের মস্তকটাকে দ্বিখণ্ডিত করে ওই সুদর্শন চক্র যখন কৃষ্ণের আঙ্গুলে হাতে ফিরে আসে, চক্রের আঘাতে আঙুলটা একটু কেটে যায়, একটু কেটে যায়। লক্ষ্য করলেন কে? রাজমাতা কুন্তী আর বড় আদরের বোন সুভদ্রা, ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা। দেখতে পায় যে তার দাদার আঙুল কেটে গেছে, টপ টপ করে রক্ত পড়ছে, ছোটাছুটি করছে, একটু বস্ত্র নিয়ে আঙুলটাকে বেঁধে দেবে। আর লক্ষ্য করলেন কে? আর লক্ষ্য করলেন সতী দ্রৌপদী। অন্যদিকে ছুটাছুটি না করে পরনে যে শাড়িটা পরেছিল, ওই শাড়ির আঁচল ছিঁড়ে ভগবানের আঙুলটা বেঁধে দিয়েছিল। সেদিন আমার কৃষ্ণ বলেছিল, সখী, তোমার পরনে যে শাড়িটা পরে আছো, সেই শাড়ির আঁচল ছিঁড়ে আমার আঙুলটা বেঁধে দিয়েছো। তুমি জানো না সখী, এই জগতে কেউ যদি আমাকে এতটুকু দেয়, আমি তাকে এতখানি দেই। এই জগতে কেউ যদি আমাকে এতটুকু দেয়,
দেয় আমি তাকে এতখানি দেই। আমি তোমাকে কথা দিচ্ছি সখী, আমি যদি কোনোদিন সময় সুযোগ পাই, আমি তোমাকে এক টুকরো বস্ত্র না, আমি তোমাকে টন টন বস্ত্র দান করব, কথা দিলাম আজ আমি তোমাকে। এই যে দ্রৌপদী ভগবানকে যে বস্ত্রটা দান করেছিল, ওই দিনটা ছিল কি দিন? অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনটা এমন একটা দিন, ওই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কেউ কোনো পুণ্য করে, সেই পুণ্যটা কোনোদিন ক্ষয় হয় না। আর কেউ যদি কোনো পাপ করে, সে পাপটাও কখনো ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থেকে যায়। সতী দ্রৌপদীকে বস্ত্রদান করেছিল না? যেদিন পঞ্চ পাণ্ডব পাশা খেলে হেরে গিয়েছিল, রাজসভা মাঝে বসে সতীর অপমান হচ্ছিল, দুর্যোধনের আদেশে দুঃশাসন সতীর কেশ আকর্ষণ করে রাজসভা মাঝে নিয়ে আসলেন। সেদিন সতী দ্রৌপদী মহারাজ ধৃতরাষ্ট্রকে বলেছিল, মহারাজ আমি কুরুবংশের কুলবধূ, এত বড় অধর্মটা আপনি হতে দেবেন না। কোন নারীর অঙ্গ থেকে যদি বসন খুলে নেওয়া হয়, ওই মুহূর্তেই তার মৃত্যু ঘটে। কিন্তু মহারাজ ধৃতরাষ্ট্র শুধু শারীরিক অন্ধ না বাবা, মানসিক অন্ধ ছিলেন। পুত্র স্নেহে এতটাই অন্ধ ছিলেন, পুত্র ন্যায় করছে নাকি অন্যায় করছে কখনো বিবেচনা করতেন না। যে কোনো মাতা পিতা সন্তান স্নেহে অধিক অন্ধ হতে নেই। তারা যদি কোনো ভুল করে, তাদেরকে শেখাতে হয়, এটা তুমি ভুল করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, তুমি ও পথে হেঁটো না, তুমি অপরাধের পথ থেকে সরে এসো। যদি ফিরানো না যায়, তাহলে দেখবেন তার চলার পথটা শুধু কাঁটায় ভরা। ও পথে চলতে গিয়ে বারবার শুধু হুঁচাতে খাবে, উঠে আর দাঁড়াতে পারবে না। তাই সন্তান স্নেহে অন্ধ হতে নেই, তাদের ভালোবাসতে হবে, তবে তার মধ্যে বোঝাতে হবে, শাসনও করতে হবে। কিন্তু মহারাজ ধৃতরাষ্ট্র শুধু শারীরিক না, মানসিক অন্ধ। পুত্র স্নেহে সতীকে যখন বস্ত্রহীনা করার চেষ্টা করলেন দুর্যোধনের আদেশে দুঃশাসন, সেদিন সতী দ্রৌপদী এক হাত দিয়ে বক্ষে বসন চেপে ধরেছিল, আর এক হস্ত উত্তোলন করেছিল। তখন আমার কৃষ্ণ বস্ত্র দান করেনি। যখন দেখতে পায় যে বসন আর ধরে রাখতে পারছে না, সব ছেড়ে দিয়ে কৃষ্ণ আজ আমি দেখলাম এ জগতে তুমি ছাড়া আমার বান্ধব নাই। যে পঞ্চ স্বামীকে আমি আমার রক্ষা কবচ বলে জানতাম, ওরাই আমাকে পাশা খেলায় পণে রেখেছে। অপমানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো দয়াল হরে। তখন শত শত বস্ত্র দান করেছিল সতী দ্রৌপদীকে ভগবান কৃষ্ণ। তাই মা, ভগবানকে এতটুকু দিলে ভগবান এতখানি দেয়। তার মতো
কৃপাময় এ জগতে আর কেউ নেই, তার মতো কৃপাময় কেউ নেই। না চাইতে আমার এই 16 আনা মানব দেহ কেন দিল? দেখবেন ব্যাংক থেকে আপনি আমি যদি লোন তুলি, টাকা তুলি, ব্যাংকে কিছু জমা না রাখলে কিন্তু টাকা দেবে না ব্যাংক। ও বাবা, বুকে হাত দিয়ে বলুন তো, গোবিন্দের ব্যাংকে আমরা কি কিছু জমা রেখেছি? রাখি নাই। তবু গোবিন্দ আমায় কৃপা করে এই মানব দেহ কেন দিল? না চাইতে আমায় দিল। ওমা, তাই আজ বলার ক্ষমতা আছে, বদরে মধুর নাম করতে হবে। শোনার ক্ষমতা আছে, শুনতে হবে। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন আর পারবো না। প্রায় তো মান্নাদের একটা গানে আছে, দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বললো না। এই আসলে কত আলোর ব্যবস্থা, মেইন সুইচ কয়টা? একটা। ওই মেইন সুইচটা যদি অফ করে দেয়, জায়গাটা অন্ধকার হয়ে যাবে, আলো থাকবে না। আমি চলছি, আমি বলছি, আমি শুনছি, আমি দেখছি, কারণ হে গোবিন্দ তুমি আছো তাই। ঈশ্বর আত্মারাম রূপে আপনার আমার প্রত্যেকের মধ্যে রয়েছে। সে যেদিন আমাকে ত্যাগ করবে, আমার কর্ণ থাকবে কিন্তু নাম শুনতে পারবো না। আমার চরণ থাকবে, হেঁটে হেঁটে ভাগবতী আসরে আসতে পারবো না। আমার হস্ত থাকবে, এই হস্ত দিয়ে ভক্তের চরণ ধুলি কুড়াতে পারবো না। আমার বক্ষ থাকবে, কিন্তু ভক্তের বক্ষের বক্ষ মিলাতে পারবো না। তাই আমার অনিত্য করা যে নাম নিয়ে এসেছে, ওই নাম যেন ভুলে না যায়। কারণ মরণের ডাকে একদিন সবাইকে সাড়া দিতে হবে। তাই অবুঝে মনকে ডেকে বলে, অমন নামকে সম্বল করো। মরণের ডাক তোমার আসবে যেদিন, সেদিন তোমার একা যেতে হবে, হবে তোমার সাথে। সেদিন তোমার
পিছনে তোমায় ধরে নিয়ে তোমার মুখে আগুন দিবে যাবার লগনে পাবি দুটি চোখের জল, আর কেবল সাথে হবে সাকার মেরে ভাল। শাসানো ঘাটা যাদের জন্য খেটে মরলে প্রতিদানে কিবা পেলি, এই হরি নাম সঙ্গের সাথী হবে হবে তোমার সাথে কেহ সময়ে থাকতে ছাড়ো এই মায়া গো খেলা, পিছন পানে চেয়ে দেখো ডুবলো বেলা। এক করেছে জীবনের গুণা দিনগুলো ফুরিয়ে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যেদিন আমি পিতার মস্তক থেকে মাতৃগর্ভে পতিত হয়েছি, সেদিন থেকে আমি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলছি। সেদিন থেকে কালরূপিণী সমন আমার পিছনে রয়েছে।
কালের কবলে পড়তেই হবে। কিন্তু এই মায়ার সংসারে পড়ে আমার করি বলি, আমার পুত্র, আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, যাদেরকে আমি আমার বলে দাবি করি ওরা কেউ আমার না। কিন্তু এই জগতে যে আমার, একদিনও মনের ভুলে তাকে আমার বলে দাবি করলাম না। বলে আমার পুত্র, আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার। একবারও তো বলি না যে গোবিন্দ, এই জগতে যা কিছু আছে সব তোমার, শুধু একমাত্র তুমি আমার দয়ালু। হে দিনের দরদিয়া, হে মরম জানা মরমিয়া, এই জগতে ব্যথা বুঝবার মতো তুমি ছাড়া কেউ নাই দয়ালু। এই জগতে তুমি ছাড়া আমার কেউ নেই ঠাকুর। পরকে আপন মনে করে ভালোবাসলাম, কিন্তু এই জগতে যে ছিল আপন তাকেই পর করে দিলাম। কিন্তু যারা সুজনে, যারা চেতন, তাদের মনে থাকে, যারা প্রেমিক ভক্ত নিঃস্বার্থ, তারা বলে যে ঠাকুর তুমি আমার, জগতে যত দুঃখ আছে সব আমায় দাও, তুমি ভালো থাকো ঠাকুর। আর আমরা প্রণাম করি, তার কাছে চাওয়া পাওয়ার কথা জানাই, আমাকে সুখে রাখো, সন্তানদের ভালো রেখো, তার কাছে চাই। কিন্তু তাকে যে দিতে হবে কথাটা মনে রাখি না, না চাইতে সে তো আমাকে সব দিয়েছে। এই যে 30-35 লক্ষ টাকা খরচ করে পাকা বাড়ি করা হয়েছে, সেই ঘরে এসি বসানো হয়েছে, ওই 35 লক্ষ বা 50 লক্ষ টাকা বাড়িটা নিয়ে আপনি বৃন্দাবনে যেতে পারবেন না বাবা, এমতো ভাগবতী আসরে আসতে পারবেন না। 30-35 লক্ষ টাকা দিয়েছে, বাড়িটা করেছে, ঘরটা করেছে, কম করে 35-36টা পিলার দেওয়া হয়েছে, খুঁটি। আর গোবিন্দ আপনাকে আমাকে এই 14 তলা বাড়িটা দিয়েছে, এই 14 তলা বাড়িটা দিয়েছে, এর খুঁটি মাত্র দুটো, একটা ডান পা, একটা বাম পা। গোবিন্দ কত কৃপাময় দেখেছেন, এই 14 তলা বাড়িটা নিয়ে আপনি বৃন্দাবনে যেতে পারছেন, এই 14 তলা বাড়িটা নিয়ে ভাগবতী আসরে আসতে পারছেন, এই 14 তলা বাড়িটা নিয়ে আপনি ভক্তের চরণ ধরে কুড়াতে পারছেন।
ভীষণ পানে দিয়ে দেখো ডুবলো বেলা এই জীবনের পদে পদে সবই গো পথে পথে মরি কেঁদে চরণে ধুলি দাও ভক্ত তোমার সাথে কেহ নাহি যাবে যাবে তাই তবু যে মনেকে ডেকে বলি এমন এই দেহ নিয়ে তোমার কিসের এত অহংকার কিসের এত বড়াই সব অহংকার সব বড়াইটা তুমি ত্যাগ করো যে জনের চির আপন জন একবার তার কথা ভাবো তাই আমার গোবিন্দকে এতটুকু দিলে সে যে এতখানি দেয় তাই আমার অনিন্দ গোরা যে নাম নিয়ে এসেছেন এই নাম যেন ভুলে না যায় গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে আমার গোরা যে নাম নিয়ে এসেছে আমার এই নাম কিভাবে নিতে হবে তাই তো বৈষ্ণব কবি জগদানন্দ গেয়েছে গৌরাঙ্গ বলিতে হবে এই পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে আরে কবে নিতাই চাঁদের আমার করুণা হইবে করুণা হইবে আর সংসার সোনা মোর কবে তুচ্ছ হবে আমার শুদ্ধ হবে মন আর কবে হাম হেরো বসে শ্রী বৃন্দাবন আমার হইবে আকুতি
বুঝিব সে যুগল প্রীতি আর করে হা বুঝিব সে যুগল প্রীতি। রঘু নাথ পদে রঘু মোর আশ আর প্রার্থনা করায় সদায় নরোত্তম দাস আমি কবে বুঝিব ওই যুগল প্রীতি কবে বুঝিব কবে বুঝিব বুঝিব যুগল প্রীতি বুঝিব বুঝিব কবে বুঝিব বুঝিব যুগল প্রীতি বুঝিব বুঝিব যুগল প্রীতি বুঝিব বুঝিব গৌরে গৌরে এই গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহেনি গৌরের নাম নিতে শরীরে পুলক হবে আর হরি হরি বলিতে নয়নে প্রেমধারা বইবে এমনি ভাবে যদি কেউ মধুর নাম নিতে পারে তাহলে নিশ্চয়ই নামই কৃপা করবে এই নাম আর নামই যে অভেদ নামকে যে সম্বল করে নামই তার সঙ্গে থাকে আমি গৌর আলোচনায় পর্যন্ত রেখে এক্ষুনি ভক্তচরিতে প্রবেশ করছি এই নাম আর নামই অভেদ কৃষ্ণ নাম আর আমার কৃষ্ণ অভেদ নামকে যে সম্বল করে নামই তার সঙ্গে থাকে আমা এই নাম নিতে চাই না অনেকে বলে নাম শোনার বয়স হয়নি নাম নেওয়ার বয়স হয়নি বয়স কি বাড়ে না কমে যাচ্ছে যেদিন যাচ্ছে জীবন থেকে সেদিনটাই হারিয়ে যাচ্ছে হারানোর দিন আর কখনো ফিরে আসছে না তাই আমরা সবাই বিদেশে এসেছি স্বদেশে ফিরতে হবে দেশের পথ যে অনেকখানি দেশে যাওয়ার পথ অনেক এই জন্মে ফিরতে পারবো কিনা জানি না এই জন্মের কথা বলছি কেন কোন জন্মে ফেরা হবে কিনা তাও তো জানি না। তাই ভাগবত ধামে যদি পৌঁছাতে হয় প্রথমে শ্রী গুরু চরণ আশ্রয় করতে হবে গুরু চরণ আশ্রয় করে ভজনা যদি করতে পারে কেউ গুরুর কৃপা গোবিন্দ চরণ যদি কেউ লাভ করতে পারে তবে তার এই জরা জগতে আসা যাওয়াটা শেষ হতে পারে আপনাদের সম্মুখে যে পালাটা তুলে ধরবো